আজকে আমরা একটা নতুন কাজ শিখবো, যেটা হলো পিভট টেবিলের কাজ। মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিলের কাজ আহ, অনেক সহজে করা যায়, যেটা আপনার দুইটা ক্যাটাগরি দুইটা ক্যাটাগরির কোয়ান্টিটিকে যোগ করে আলাদা আলাদা করে দেখানো হয়। দেখেন কাজটা আমি কি করি করি দেখেন। তো আমরা এই লেখাটাকে আমরা এই অল বর্ডার দিয়ে নিই। অল বর্ডার দেওয়া শেষ। এখন আমরা একটা কাজ করব, এখানে যে মাইনাস গুলো আছে মাইনাস গুলো আমরা সরিয়ে ফেলবো। মাইনাস গুলো সরানোর জন্য আমি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিবেন যে কিভাবে সরানো যায়। তো এখানে আবার আমি দেখাচ্ছি। দেখেন এখানে অল কলামটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে মাইনাস দিব, দেওয়ার পরে রিপ্লেস অল দিব। দেখেন আমার মাইনাস গুলো সরে গেছে এখন। ঠিক আছে? তো আমরা এখন মূল কাজে যাই। এখন আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিভট টেবিল, পিভট টেবিলে যাওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটু সেট আপ করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করে পিভট টেবিল অপশনে যেতে হবে, ডিসপ্লে যাইতে হবে, ক্লাসিক পিভট টেবিল লেআউটটা দিতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে, ওকে দিতে হবে। এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? অনেক সময় এটা অটোমেটিক চলে আসে, না আসলে আপনাকে এভাবে আনতে হবে। তো আমরা এই কলামগুলো নিয়ে কাজ করব। আমাদের এখানে ডান সাইডে যে সিরিজ আইডি, ইনভয়েস আইটেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এগুলো আছে। দেখেন এখানে আমরা একটা একটা করে সিলেক্ট করে নিই। কারণ এই সিরিজ আইডিটা আমরা এই পাশে নিয়ে আসবো। আমাদের এখানে থাকবে ডেসক্রিপশন, মানে কোনো নাম বা নামের আইডি এখানে থাকবে, আর এখানে যদি কোনো কোয়ান্টিটি থাকে কোয়ান্টিটিটা এই করে থাকবে। তো আমরা আইটেম, এখানে হলো আমাদের নামের কোড, এবং এটা হলো নাম, ডেসক্রিপশন। ঠিক আছে? তো এখন আমরা এখানে কি করবো, একটা কাজ করবো, এখানে ক্লিক করবো, সিঙ্গেল ক্লিক করে ফিল্ড সেটিং যাব, তারপর নান বাটনে ক্লিক করব। সেম কাজটা এটাতেও করব, ফিল্ড সেটিং, নান। আর এখানে হলো আপনি যদি কোনো এখানে হলো যেগুলো গুণ, ভাগ, যোগ করা লাগে, এভারেজ বের করতে হয়, তাহলে এখানে আসে ওই কাজটা এখানে এই কলামে সেটা দিবেন। তারপরে এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে ফিল্ড সেটিং এ যাব, এখানে সাম, সাম দেওয়ার পরে ওকে দিব। ঠিক আছে? আমি সাম বের করব। দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন এটা আমাদের এখানে তো এটা ইন্টারফেসটা আমাদেরকে সরানোর জন্য আমরা কি করবো, এটা সিলেক্ট করব, কপি করব, কন্ট্রোল সি, কপি করে তারপর এখানে স্পেশাল পেস্ট। এখন আমাদের কাজ শেষ। এখন এটা একটা অল বর্ডার করে নিব। ঠিক আছে? অল বর্ডার নেওয়ার পরে এখন দেখেন আমাদের সিডি এবং সিআর আলাদা করে আমরা বের করেছি। এখন এটাকে ফিল্টার করে নিই। এখন দেখেন আমাদের এখানে এই যে জিরো ব্লকস, এটা আমাদের কপি করে নিই। কপি করলাম, কপি করে এখানে সিডিতে 14টা আছে, সিআর এ নাই। এখন আমরা এখানে দেখব, এটাকে ফিল্টার করে নিই। দেখেন এখানে আমরা এটা পেস্ট করে দিই। কয়টা আছে সিডিতে? এখানে সিডি দেখতেছেন, সিডিতে কয়টা আছে? টোটাল 14টা আছে। ঠিক আছে? এখন আরেকটা দেখবো আমরা এখানে, যেমন এটা দেখি, একটু কপি, এখানে সিডিতে 6টা, সিআর এ 8টা। ঠিক আছে? আমরা এখানে যে দেখবো, এই যে সিডিতে কয়টা আছে? 3 এ 3 6, আর সিআর এ কয়টা আছে? 3টা সিআর এ মিলে মোট আছে কয়টা? 8টা। তো এটাই আমাদের কাজ মূলত। এখানে কি আপনাকে একটা সামারি আকারে তৈরি করে দিবে। পিভিটি হলে কাজ হচ্ছে একটা বড় ফাইলকে সামারি আকারে, মানে আলাদা আলাদা সেপারেট ভাবে সামারি আকারে করা যায় আর কি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ।